أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা, তাহলে এখন আপনাদের কাছে আশা করি ক্লিয়ার যে মানে মদিনায় যে একটা নতুন টাইপের অডিয়েন্স তৈরি হলো যারা হচ্ছে মুনাফিক। তো তাহলে মদিনায় যখন সূরা বাকারা নাজিল হচ্ছে তখন আপনারা বুঝতে পারতেছেন যে একটা খুব প্রেসিং নিড হচ্ছে যে আমাদের মানে খুব প্রেসিং একটা নিড হচ্ছে যে মুনাফিকদের ক্যারেক্টারিস্টিক্স বলা। এটা একটা। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে যে আহ মুসলিম যারা এই মানে ইহুদিদের এই নতুন ভোল পাল্টানো চেহারা দেখে খুব হতাশ হয়ে যাচ্ছে, তাদেরকে হচ্ছে করা মানে তাদের মোরালটাকে হচ্ছে ধরে রাখা। ঠিক আছে, তাদের মোরালটাকে ধরে রাখা। থার্ড আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, আমি মানে ধরেন মানে যে হচ্ছে মানে ডিজায়ার করতেছে না, যে হচ্ছে প্রত্যাশিত আচরণ করতেছে না, যে হচ্ছে মুনাফিকি করতেছে বা করতেছে, তারাও তো দিন শেষে আল্লাহর বান্দা। তারাও তো আসলে মানে মানে আমাদেরকে তো আসলে এফোর্ট দিতে হবে। ঠিক আছে, তো তাদের মানে তাদের কথা তো আমাদের চিন্তা করতে হবে। সো আরেকটা হচ্ছে যে তাদেরকে সরাসরি অ্যাড্রেস করা। ঠিক আছে, তাদেরকে সরাসরি অ্যাড্রেস করা এবং আবার পরবর্তী প্রজন্ম যারা, তাদেরকেও মানে মেক শিওর করতে হবে যে তারা এই ইহুদিদের মতন এই ভুলগুলো আর না করে। ঠিক আছে, আমি জানি না আপুরা আমি জিনিসটা বুঝাতে পারলাম কিনা। নাম্বার ওয়ান হচ্ছে মুনাফিকদের চেনা বা মুনাফিকদের মানে আইডেন্টিফাই করার স্কিল মুসলিমদের মধ্যে ডেভেলপ করা, সো দ্যাট দে ক্যান ডিল উইথ দেম। সেকেন্ড হচ্ছে যে ইহুদিরা যখন এই প্রত্যাশিত আচরণ করতেছে না, তখন মুসলিমদের যে খুবই হতাশ লাগতেছে বা অস্থির লাগতেছে, তাদের সেই মোরালটাকে আপলিফট করা বা মোরালটাকে বজায় রাখা। নাম্বার থ্রি হচ্ছে যারা আসলে এই কাজগুলো করতেছে ইহুদিরা বা মুনাফিকরা, তাদেরকে আসলে মানে মানে তাদেরকে আসলে সরাসরি দাওয়াত দেয়া যে ওয়াই ইউ গাইজ আর ডুইং দ্যাট। অথবা আরেকটা জিনিস হচ্ছে যে তাদের যুক্তিগুলো খণ্ডন বা আরেকটা আরেকটা মানে সরাসরি তাদের সাথে কথা বলা। এবং আরেকটা হচ্ছে যে মুসলিমদেরকেও শিখানো যে হাউ টু ডিল উইথ দেম। যে আচ্ছা ঠিক আছে, ওরা যদি এই একটা কথা বলে তাহলে সেটা রেসপন্স আসলে কি বলতে হবে। এই প্রত্যেকটা জিনিস সূরা বাকারাতে করা হচ্ছে। প্রত্যেকটা জিনিস সূরা বাকারাতে করা হচ্ছে। এবং আপনারা একটু পসিবল হলে নোট নেবেন বা পসিবল হলে এই জিনিসগুলো মাথায় রাখবেন ইনশাল্লাহ। কারণ ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস আমরা কাভার করব। ঠিক আছে, তো তাহলে প্রথমে যেটা বললাম মানে উদাহরণ সহ যখন কাভার করবো তখন আপনারা বুঝবেন। তো প্রথমে যেটা বললাম যে মুনাফিকদের বৈশিষ্ট্য জানতে হবে। মুনাফিকদের আইডিয়াটাই মুসলিমদের মধ্যে ছিল না, মুনাফিকের কনসেপ্টটা। সো তাহলে অনেকটা টাইম লাগবে হচ্ছে যে মানে অনেকটা ডিটেলস এটা এক্সপ্লেন করতে হবে, অনেকটা ডিটেলস এটা এক্সপ্লেন করতে হবে। তাহলে সূরা বাকারা শুরুতেই এই কাজটা করতেছে। সো আপনারা এখানে আমি একটা ভিজুয়াল ম্যাপ দিয়েছি, আমি ইনশাল্লাহ মাইন্ড ম্যাপের এইটা আপনাদেরকে দিব। এটা আমার জন্য অল্প অল্প হেল্পফুল হয়েছে, কিন্তু মানে খুব মানে মানে হোয়াট এভার, কিন্তু এক একজনের ব্রেন এক এক ভাবে কাজ করে। সো আপনাদের জন্য যদি এটা হয় এফেক্টিভ হয় তাহলে আমি এটার ডকুমেন্ট আপনাদেরকে দিয়ে দেবো। কিন্তু এই জিনিসটা দেখেন যে সূরা বাকারার শুরুতেই কোরআন, তারপরে মুমিনদের ব্যাপারে একটু বলা হচ্ছে, তারপরে কাফিরদের ব্যাপারে একটু বলা হচ্ছে এবং একটা লম্বা অংশ মুনাফিকদের ব্যাপারে বলা হচ্ছে। সো আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আবার একটু চেঞ্জ করি স্ক্রিনটা। হ্যাঁ, সো স্ক্রিনটা সরি, আমি যদি একটু সূরা বাকারাতে স্ক্রিনটা নিয়ে যাই তাহলে আপনারা দেখেন যে একদম তাহলে আমরা এখানে বলি যে ধরেন মুত্তাকিন, সো মুত্তাকিদের বৈশিষ্ট্য বলা হচ্ছে 5। হ্যাঁ, মুত্তাকিদের বৈশিষ্ট্য বলা হচ্ছে 5 নাম্বার আয়াত পর্যন্ত। তারপরে জাস্ট 2 রাকাত, দুই আয়াত হচ্ছে কাফিরদের কথা বলা হচ্ছে। কারণ এগেইন ইটস আ মাদানী সূরা, রাইট? আমাদের তো এত দরকার নাই।
আমাদের তো দরকার নাই কাফিরদের ব্যাপারে, অনেক কিছু আগে বলা হয়ে গেছে কাফিরদের ব্যাপারে। হুম এখন সবচেয়ে বেশি টাইম দেওয়া দরকার হচ্ছে মুনাফিকদের ব্যাপারে। তো সেই জন্য আমরা দেখি যে এই যে মুনাফিকদের কনসেপ্ট, মানুষের মধ্যে কিছু লোক আছে মিনান নাসি যারা বলে যে আমরা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান এনেছি, কিন্তু তারা বিমা মুমিনিন, তারা হচ্ছে ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া ইয়াখদাউনা ইল্লা, যাদের এগুলো মুখস্থ আছে আপনারা জানেন। সো এই যে দেখেন মোটামুটি 8 নাম্বার আয়াত থেকে আমরা একদম সেই উপমাগুলার কথা যদি চিন্তা করি, উপমাগুলো সব মুনাফিকদের ডিফারেন্ট টাইপস অফ মুনাফিক, ডিফারেন্ট লেভেলস অফ মুনাফিকদের ব্যাপারে 20 আয়াত পর্যন্ত বলা হচ্ছে। তো তাহলে আমরা বলতে পারি যে, আবার আমি একটু স্ক্রিনটা চেঞ্জ করি, যে তাহলে আমরা বলতে পারি যে সূরা বাকারার 1 থেকে একটু লেখার চেষ্টা করছি যে সূরা বাকারার 1 থেকে 20 ভার্স হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ পিপল, আর আমরা বলতে পারি যে ডিফারেন্ট টাইপস অফ অডিয়েন্স। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আবার একটা ব্যাপার আছে, ফার্স্টেই তো তা না, মানে 1 থেকে না, বেসিক্যালি আমরা বলতে পারি যে 2 থেকে বা 3 থেকে। ঠিক আছে? কেন? কারণ ফার্স্টেই হচ্ছে যালিকাল কিতাবুলা লা রাইবা ফিহ। এখন এটা বলে, এটা আমি তখনকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনটেক্সটে বললাম যে মদিনায় এই চ্যালেঞ্জ ছিল, সেজন্য সূরা বাকারাতে এই জিনিসগুলো আসছে। কিন্তু আমরা যদি আমাদের কথা চিন্তা করি, যে মনে আছে আমি একদম শুরুতে বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে কেউ যদি সিরিয়ালি বইটা পড়ে কোরআন, তাহলে সে শুরুতেই সূরা বাকারা পড়বে, তাহলে কেন এইভাবে আসলে করা হলো? এখন দেখেন যে আমরা ওই অ্যাঙ্গেল থেকে একটু বোঝার চেষ্টা করি, যে আমি অ্যাজ আ নিউ পারসন ফর দ্য ফার্স্ট টাইম আমি কোরআন খুললাম, সেটা হতে পারে যে কেউ নন মুসলিম কেউ খুললো, হতে পারে আমাদের মতন কেউ বর্ন মুসলিম। ঠিক আছে? তখন মানে তখন কিভাবে আমরা জিনিসটা, মানে সেই অ্যাঙ্গেল থেকে আমরা যদি চিন্তা করি, তাহলে দেখেন যে ফার্স্টেই একটা বইয়ের কি হয়, একটা ফার্স্টে বইয়ের লেখক পরিচিতি, আমি কেন বইটা পড়বো। তাহলে এই বইটার শুরুতেই বলা হচ্ছে আলিফ লাম মিম, এখান থেকে মানুষ বুঝতে পারবে যেটা আসলে কার কাছ থেকে আসছে। তারপর হচ্ছে যালিকাল কিতাবুলা রাইবা ফিহ, এটা মানে আপনারা দেখেন যে প্রতিটা বইয়ের শুরুতে লেখা থাকে যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে জানাবেন, এই হবে, মানে দোয়া করে অমুক শরীয়ত সম্পাদনা করেছে তমুক। এই বইটা হচ্ছে মানে দ্য অথর অফ দ্য বুক এতই কনফিডেন্ট, মানে আমরা একটা হিউম্যান পার্সপেক্টিভ থেকে কথা বলছি, যে দ্য অথর অফ দ্য বুক এত কনফিডেন্ট যে সে বলতেছে এই বইটাতে কোনো সন্দেহের অবকাশ নাই, লা রাইবা ফিহ। এবং আমি এরকম স্টোরি পড়েছিলাম যে যেখানে একজন নন মুসলিম জাস্ট এই আয়াতটা পড়ে একটা ধাক্কা খাইছে, বলছে যে এটা কেমন কথা। হ্যাঁ, মানে এইরকম, মানে তখন বলছে যে এটা আসলে মানে ওই বইটাই, মানে এই লাইনটাই তাকে ফার্দার পুরা বইটা শেষ করতে ফিনিশ করছে, মানে মানে মোটিভেট করছে আর কি, যে মানে কিভাবে একটা বইয়ের ওপেনিং এরকম হইতে পারে, এটা তাকে খুবই একটা স্ট্রাইক করছে। আচ্ছা, তো তাহলে এখন এরপরে যদি আমরা মনে করেন যে আমরা ধরেন, আমরা কোরআন তো একটা বুক অফ গাইডেন্স, তাই না? আমি আমাদের বর্ন মুসলিমদের কথা বলতেছি, আমরা কোরআনের কাছে আমরা যাই হচ্ছে মানে করার জন্য, হুদার জন্য, হুদাল লিল মুত্তাকিন। তাহলে এখন আপনি মনে করেন যে আপনি একটা ডাক্তারের কাছে যাচ্ছেন, ফার্স্টে কি হবে? ফার্স্টে আপনার ইভালুয়েশন হবে না, আপনার অ্যাসেসমেন্ট হবে না যে আপনি এখন কোন অবস্থায় আছেন, রাইট? এমনি ডাক্তারের কাছে গেলে কি হয়, ফার্স্টে স্ক্রিনিং টেস্ট হয়, অথবা এটা 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 টেস্ট করায় নিয়ে আসেন, তারপরে ডাক্তার আপনাকে দেখবে। আচ্ছা, কোরআন সূরা বাকারা শুরুতে এই কাজটাই করতেছে ফার্স্ট 20 ভার্সে। সো এখানে মানুষ যে 3 টাইপের হতে পারে, মুমিন হতে পারে, কাফির হতে পারে, মুনাফিক হতে পারে। তাহলে আমরা
ফার্স্ট যখন বইটা খুলতেছি তখন আমরা এই 3টা ক্যাটাগরির মানুষের ব্যাপারে পড়বো এবং আমরা দেখার চেষ্টা করবো যে আমি এখন কোন ক্যাটাগরিতে আছি। দিস ইজ অ্যামেজিং। কিন্তু আপুরা, আমি জানি না আপনারা কতটা অনুভব করতে পারতেছেন যেটা কি পরিমাণ অ্যামেজিং একটা বিষয়। কিন্তু মানে হচ্ছে যে প্রথমেই হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট, যে আমি এখন কোন অবস্থায় আছি, এরপরে আমি ডাক্তারের কাছে যাবো ইনশাল্লাহ। তো তাহলে দেখেন যে শুরুর কথা বল এবং এবং মানে কোরআনের স্টাইলটা হচ্ছে যে বারবার এটা আমাদেরকে টপিকে নিয়ে আসে। কারণ আমি বলি না যে আচ্ছা ফিরে আসছে মূল টপিকে, ফিরে আসছে মূল টপিকে। তো সেরকম যে তাহলে মনে করেন যে শুরুতেই বলা হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, তাহলে এই বইটার মানে এই বইটা যে অ্যাসেসমেন্ট দিচ্ছে, ধরেন আপনি কোন একটা ল্যাবরেটরিতে ব্লাড টেস্ট করাচ্ছেন, ফার্স্টে বলা হলো এই ল্যাবরেটরি রিপোর্ট শতভাগ সত্যি। তো এখান থেকে তুমি যে স্ক্রিনিংটা করবা, স্ক্রিনিংটা করার পরে তোমার যেই ইভালুয়েশন রিপোর্ট আসবে সেটার ব্যাপারে তুমি 100% কনফিডেন্ট থাকতে পারো। তাহলে বইটা প্রথমে বলে নিচ্ছে লা রাইবা ফি, তারপরে অ্যাসেসমেন্ট, আমি কি মুমিন আল্লাহ মাফ, আমি কি মুমিন আল্লাহ মাফ করবে, আমি কি কাফির নাকি আমি মুনাফিক, 20 আয়াত পর্যন্ত এগুলো সব আমরা তখন নিজেকে কাট গড়ায় দাঁড় করানোর চেষ্টা করবো। এরপরে কি, আচ্ছা ঠিক আছে বুঝলাম, what is my objective of all this? So তারপর আবার দেখেন ইয়া আইয়ুহান নাসু, হে মানব সমাজ। হ্যাঁ, আমি আবার একটু 21 নাম্বার আয়াতটাতে যাচ্ছি। আমি একটু দেখি যে আবার আমাদের কোরআনের এটাতে যাচ্ছি। ইয়া আইয়ুহান নাসু রাব্বাকুমুল্লাযী খালাক, ইয়া আইয়ুহান নাসু ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, 21 নাম্বার আয়াত। ঠিক আছে, আচ্ছা। তো তারপরে আবার ওই মূল পয়েন্টটা, হ্যাঁ, আবার দেখেন 23 নাম্বার আয়াতে কিন্তু আবার ওই কথাটা আসছে। হ্যাঁ, তো এখন এইভাবে আবার মূল থিম, তাহলে আমরা বলতে পারি যে 21 থেকে আমরা 29 পর্যন্ত আদম আলাইসালামের ঠিক আছে 29 পর্যন্ত। তাহলে আবার আমি একটু লিখতেছি 21 থেকে 29। 21 থেকে 29 হচ্ছে এগেইন re-emphasizing the main points। ঠিক আছে, যেটা আমাদের ওই, হ্যাঁ, আচ্ছা। এরপরে 30 থেকে কি, 30 থেকে কত পর্যন্ত, 30 থেকে হচ্ছে আবার আমি একটু দেখছি 39 পর্যন্ত মনে হয়। আই নিড টু চেক এগেইন, আবার একটু দেখতেছি আপুরা 30 থেকে কতটুকু দেখি। 30 থেকে হচ্ছে 39, আই থিঙ্ক 39 পর্যন্ত হচ্ছে দ্য স্টোরি অফ ক্রিয়েশন, সো আবার আমি একটু লিখতেছি 30 থেকে 39 পর্যন্ত দ্য স্টোরি অফ ক্রিয়েশন। এখন আপনাদের মনে আছে যে আমরা কি বলেছিলাম যে সূরা বাকারার কথা, সূরা বাকারা হচ্ছে হিস্ট্রি। তাহলে আমার যখন অ্যাসেসমেন্ট হইলো, অ্যাসেসমেন্ট হওয়ার পরে এখন তাহলে আমার কি, এখন তাহলে আমার মানে নেক্সট স্টেপ কি, যে আমার ট্রিটমেন্ট লাগবে, রাইট? সো ট্রিটমেন্ট হলে আমরা কি করি, আবার পেশেন্টের হিস্ট্রি জানি না, আমরা তো পেশেন্টের হিস্ট্রি জানি ট্রিটমেন্টের জন্য। আচ্ছা, তো এখন তাহলে আমি যখন এইসব ট্রিটমেন্ট করতে যাব বা এগুলার পথে প্রথম বাধা কি, এগুলোর পথে প্রথম বাধা তো আমাকে তো আসলে মানে আমার যে যুদ্ধের যে নেচারটা, সেই নেচারটা তো আসলে বুঝতে হবে। হ্যাঁ, তো আপনারা একটু দেখেন আবার এই মাইন্ড ম্যাপটা, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে আপনারা আরেকটু ভেঙে ভেঙে পাবেন। কোরআনের কথা 2 নাম্বার আয়াতে বলা হয়েছে, আবার 23 বা 24 আয়াতে বলা হয়েছে, মুমিনদের কথা 3 থেকে 5-এ বলা হয়েছে, কাফিরদের কথা, মানে সূরা বাকারার
অন্য পরেও আরো এই রিলেটেড আয়াতগুলো যে কোন জায়গায় আছে সেখানে এখানে আরো ডিটেলস আছে, যে মুনাফিকদের কথা 8 থেকে 20 আছে, আবার 204 206 আছে। সো এইভাবে এটাও কিন্তু একটা পড়ার স্টাইল হতে পারে, যে টপিক ওয়াইজ, যে আপনারা কোরআনের কথা 2 নম্বর আয়াতে কি আছে এটা দেখলেন, 23 আর 24 কি আছে এটা দেখলেন, মুমিনদের কথা 3 থেকে 5 কি আছে দেখলেন, আবার 207 আর 213 কি আছে সেটা দেখলেন। সো মানে এইভাবেও আমরা এই ঈদে মানে এই রামাদানে আমরা সূরা বাকারা নিয়ে পড়তে পারি। আচ্ছা, সো এটা গেল যে আমরা যেটা মানে আমরা সূরা বাকারার স্ট্রাকচারটা একটু বোঝার চেষ্টা করতেছি, যে আমরা একজন নতুন বর্ন মুসলিম হিসেবে। সো তাহলে আমরা যেটা বললাম যে অ্যাসেসমেন্ট হয়েছে, অ্যাসেসমেন্ট পর্যন্ত এখন আমাদের হিস্ট্রি জানতে হবে, বা আমাদের মূল টার্গেটটা বুঝতে হবে, এবং সেই হিস্ট্রি জানতে হলে আমাদের অবশ্যই আমাদের মানে একদম বিগিনিং থেকে শুরু করতে হবে। সো আমরা একদম মানে আমাদের এই দুনিয়াটাতে আমরা যে শয়তানের সাথে আমাদের একটা ক্রমাগত যুদ্ধ। তাহলে চিন্তা করেন একটা মানে অফিস সেটিং হিসেবে চিন্তা করেন যে একটা নতুন এমপ্লয়ি, সেই এমপ্লয়ি ফার্স্টে তার অ্যাসেসমেন্ট হইলো, এরপরে তাকে বলা হলে কোম্পানিটার মূল মানে তোমার কাজের মূল অবজেক্টিভটা কি, কোম্পানিটা আসলে কি করে, এই দুনিয়াতে আসলে আমি কি জন্য আসছি, সেই জিনিসটা পুরা তার একদম কনসেপ্টটা ক্রিস্টাল ক্লিয়ার হইলো। এরপরে মানে তাকে কি করতে হবে মানে সেটা নিয়ে কথাবার্তা, ঠিক আছে, সেটা নিয়ে কথাবার্তা। সো আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে এগুলো নিয়ে কথা বলবো। জাযাকুমুল্লাহু খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।